আসলে আপনারা জানেন 5ই আগস্টের পর আমরা এই দেশ ইসলামী ব্যাংকে ফ্যাসিস্ট সরকার যেভাবে দখলে নিয়েছিল তার কবল থেকে 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক মুক্ত হয়ে তার আপন মায়ের কুলে ফিরে গিয়েছিল। ইসলামী ব্যাংকটি যখন বিশ্বের বুকে একটি শ্রেষ্ঠ ব্যাংকে অধিষ্ঠিত হয়েছে, সেই সময়েই এই ফ্যাসিস্ট নব্য ফ্যাসিস্টের আমলে আবার ইসলামী ব্যাংকের উপর তারা শকুনের মতো নজর দিয়েছে। যারা এসালমের দূষর হয়ে এই ব্যাংক থেকে লুটেপুটে খেয়ে পালিয়ে গিয়েছিল, তাদেরকে পুনরায় এনে তাদের মদতপুষ্ট এই খুরশেদ আলম, যেই খুরশেদ আলম শেখ হাসিনার সাথে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল, তাকে কেন আবার এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে বসাইতে হবে? তার চাইতে কি ভালো যোগ্য, যে ইসলাম বুঝে, ইসলামী ব্যাংকিং সেক্টর বুঝে, এরকম একটা লোককে তারা প্রতিষ্ঠিত করতে পারলো না, এখানে তাই বসাইতে পারলো না। তাইলে তো এই গ্রাহকরা তারা আস্থা হারাইতো না, তারা তাদের যেই ইসলামী ব্যাংকে আমানত রাখা আছে এই আমানতের ব্যাপারে তারা ভয় পেত না। তো এখন একটা পালিয়ে যাওয়া মানুষকে যখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছে, এই ভয়েই এই গ্রাহকরা আজকে তারা তাদের আমানতের সঠিক হেফাজতের জন্যে যারা পূর্বে ছিল সঠিকভাবে সুন্দরভাবে ওমর ফারুক ভাইয়েরা যেভাবে চালিয়েছে সেভাবে করে তারা তাদের ব্যাংকে পরিচালিত হইতে চাচ্ছেন। নতুন করে যারা পালিয়ে গিয়ে আবার ফিরে এসে এই ব্যাংকের লুটেপুটে খাওয়ার চিন্তা করছে, তাদের মতো লোককে এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তারা দেখতে চায় না। এখন বিগত দিনে যে সমস্ত ভাইয়েরা এই ব্যাংক চালিয়েছে, এই যে ওমর ফারুক সাহেব, তারপর জুবায়ের সাহেব, ওনারা তো বিগত দিনে এই ব্যাংক খুব সুন্দরভাবে পরিচালনা করেছিল। তাদেরকে কেন বল প্রয়োগ করে অপসারণ করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো? এখন নতুন করে তাদের অন্যদেরকে এনে কেন বসানো হচ্ছে? এখন আমরা এই খুরশেদ আলমদেরকে নতুন করে বসতে এবং এই দেশের ব্যাংকে নিরাপদ মনে করছি না বলেই আজকে তাদের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমরা চাই পরামর্শ করে যাদেরকে এখানে ব্যাংকে চেয়ারম্যান এমডি নিযুক্ত করলে গ্রাহকরা স্বস্তিতে লেনদেন করবে, ওই রকম লোকদেরকে এখানে নিযুক্ত করে দেওয়ার জন্য। এটাই আমাদের দাবি।